আপনার মৃত্যুর মুহূর্তটি কেমন হবে একবারও কি ভেবেছেন? يا نفس إن لم تظفري لا تجزعي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন হয়, মুমিন ব্যক্তির মৃত্যুর মুহূর্ত কেমন হয়, পাপী ব্যক্তির অবস্থা কেমন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মৃত্যুর কথা। কবর পথের যাত্রী হয়েও তুচ্ছ এই দুনিয়াকে ঘিরেই আবর্তিত হয় আমাদের যাবতীয় চিন্তা চেতনা, কাজকর্ম। সর্বাঙ্গে গাফলতির চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি। আমরা ভুলে থাকি মৃত্যুর হিম শীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত ও হাসরের ভয়াবহ দৃশ্যের কথা, মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আশঙ্কার কথা। আল্লাহ না করুন এই অপ্রস্তুত অবস্থায় যদি চলে আসে মৃত্যুর ডাক, কি করুণ পরিণতি না হবে আমাদের। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেননা মৃত্যু হল দুনিয়া এবং আখিরাতের মিলনবিন্দু, পৃথিবীর জীবনকালের সমাপ্তি এবং আখিরাতের সূচনা। প্রতিটি মানুষের মৃত্যুর স্থান, দিনক্ষণ সুনির্দিষ্ট, আর এজন্যেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর সময় সম্বন্ধে সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলেছেন, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে, মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলে আল্লাহর নির্দেশ অনুযায়ী মালাকুল মউত ফেরেশতা এসে উপস্থিত হন এবং মানুষের জান কবজ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। মৃত্যুর ফেরেশতা আমল অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। ফলে মৃত্যু মুহূর্তে পাপী তাপী সবাই মৃত্যু যন্ত্রণার শিকার হয়। নেককার এবং বদকার উভয়েরই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, অথচ এ থেকেই তুই টালবাহানা করতে। তবে এই সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা মূলত মৃত্যু ঠিক আগে আগে ঘটে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া মানে হলো আগামী কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। আর এ কারণে নেককার এবং বদকার মানুষের নিকট মৃত্যু যন্ত্রণার আবেদন সমান নয়, বরং নেককার মানুষ এতে খুশি হয় আর বদকার লোকেরা এতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। নেককার ও সৎকর্মশীল মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক দারুণ সুখের অনুভূতি, আনন্দের অনুভূতি তৈরি হয়, কারণ ফেরেশতারা তখন তাদের সুসংবাদ জানাতে থাকে, তাদের ভবিষ্যৎ আবাসস্থল জান্নাতে যাওয়ার ঘোষণা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে, মৃত্যুর কাছাকাছি হয়, তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার ফেরেশতাগণ তার কাছে যান। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য। তাদের সাথে জান্নাতের রেশমি কাপড়ের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমায় বসবে। তারপর মালাকুল মউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য
দেহ থেকে বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা শুনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানির ফোঁটা বেয়ে পড়ে। তখন মালাকুল মউত এই রূহকে নিয়ে নেন, তাকে কাফন ও খুশবুর মধ্যে রেখে দেন। তখন এই রূহ হতে উত্তম সুগন্ধি ছড়াতে থাকে, যা পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধির চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এই ধরনের সৎ কর্মশীল মানুষদের প্রতি, তাদের আত্মার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। তাই তো এই ধরনের আত্মার প্রতি তিনি ঘোষণা করতে থাকেন, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। অসৎ মানুষের মৃত্যুর মুহূর্ত, বদকার ও অসৎ মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, তখন তাদের অন্তরে এক ভয়াবহ আশঙ্কা তৈরি হয়, কারণ ফেরেশতারা তখন তাদের দুঃসংবাদ জানাতে থাকে, তাদের ভবিষ্যৎ আবাসস্থল জাহান্নামে যাওয়ার ঘোষণা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পদার্পণ করবে, আসমান থেকে আযাবের ফেরেশতা নাজিল হবেন। তাদের চেহারা নিকষ কালো, তাদের সাথে কাঁটাযুক্ত কাফনে কাপড় থাকবে। তারা দৃষ্টির শেষ সীমায় এসে বসবেন। তারপর মালাকুল মউত আসবেন ও তার মাথার কাছে বসেন এবং বলেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবে লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ থেকে বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরের রূহ এ কথা শুনে তার গোটা দেহে ছড়িয়ে পড়ে। তখন মালাকুল মাউত তার রূহকে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন, যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে টেনে বের করা হয়, আর এতে পশম আটকে থাকে। মালাকুল মাউত রূহ বের করে আনার পর কাফনের কাপড়ে মিশিয়ে দেন। এই রূহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ায় পাওয়া যেত। ফেরেশতা এক রূহকে নিয়ে আসমানের দিকে চলে যান, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসেবে এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। এভাবেই আমি পাপীদেরকে শাস্তি প্রদান করি। এবার আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা জমিনের নিচতলায় অবস্থিত। বস্তুত কাফেরদের রূহ নিচে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়। আসলে পাপী মানুষেরা যখন মৃত্যুর ভয়াবহতা অনুভব করতে শুরু করে, তখন তারা আফসোস করে বলে, হায়, আরেকটু যদি সময় পেতাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন। আসলে প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, সাকরাতুল মাউত ভোগ করতে হবে, মৃত্যু যন্ত্রণা সইতে হবে। তবে পার্থক্য হলো, মুমিনের সাকরাতুল মাউত হবে আনন্দের, আর পাপী ব্যক্তির মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত কষ্টের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল। প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া কিছুই নয়। প্রিয় বন্ধুগণ,
আমরা কি আমাদের মৃত্যুর মুহূর্তটি সম্পর্কে কি একবারও ভেবে দেখেছি? মৃত্যুর সময় আমার কি হবে? আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? আমি কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব না জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হব? এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের বর্তমান আমলের উপর। আমরা যদি এই দুনিয়াতে ভালো আমল করি তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব, আর যদি আমরা আমাদের আমলকে ভালো না করি তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব। অতএব সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কখন কার মৃত্যু আসে তা সম্পর্কে আমরা কেউই অবগত নই। তাই দেরি না করে আজ থেকেই আমরা আমাদের আমলগুলোকে কোরআন ও সুন্নাহ মোতাবেক সুন্দর করি, তাহলে অবশ্যই আমরা মৃত্যুর সময় মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আনন্দঘন সাকরাতুল মাউত দান করুন, হাসি মুখে সন্তুষ্ট চিত্তে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ। আপনার মৃত্যুর মুহূর্তটি কেমন হবে একবারও কি ভেবেছেন? يا نفس إن لم تظفري لا تجزعي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা মৃত্যুর সময় মানুষের অনুভূতি কেমন হয়, মুমিন ব্যক্তির মৃত্যুর মুহূর্ত কেমন হয়, পাপী ব্যক্তির অবস্থা কেমন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মৃত্যুর কথা। কবর পথের যাত্রী হয়েও তুচ্ছ এই দুনিয়াকে ঘিরেই আবর্তিত হয় আমাদের যাবতীয় চিন্তা চেতনা, কাজকর্ম। সর্বাঙ্গে গাফলতির চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি। আমরা ভুলে থাকি মৃত্যুর হিম শীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত ও হাসরের ভয়াবহ দৃশ্যের কথা, মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আশঙ্কার কথা। আল্লাহ না করুন এই অপ্রস্তুত অবস্থায় যদি চলে আসে মৃত্যুর ডাক, কি করুণ পরিণতি না হবে আমাদের। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেননা মৃত্যু হল দুনিয়া এবং আখিরাতের মিলন বিন্দু, পৃথিবীর জীবনকালের সমাপ্তি এবং আখিরাতের সূচনা। প্রতিটি মানুষের মৃত্যুর স্থান, দিনক্ষণ সুনির্দিষ্ট, আর এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর সময় সম্বন্ধে সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলেছেন, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হলে, মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলে আল্লাহর নির্দেশ অনুযায়ী মালাকুল মউত ফেরেশতা এসে উপস্থিত হন এবং মানুষের জান কবজ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। মৃত্যুর ফেরেশতা আমল অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপীদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। ফলে মৃত্যু মুহূর্তে পাপী তাপী সবাই মৃত্যু যন্ত্রণার শিকার হয়। নেককার এবং বদকার উভয়েরই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وجاءت سكرة الموت بالحق
ذلك ما كنت منه تحيد মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, অথচ এ থেকেই তুই টালবাহানা করতে। তবে এই সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা মূলত মৃত্যুর ঠিক আগে আগে ঘটে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া মানে হলো আগামী কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। আর এ কারণে নেককার এবং বদকার মানুষের নিকট মৃত্যু যন্ত্রণার আবেদন সমান নয়, বরং নেককার মানুষ এতে খুশি হয় আর বদকার লোকেরা এতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। নেককার ও সৎকর্মশীল মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক দারুণ সুখের অনুভূতি, আনন্দের অনুভূতি তৈরি হয়। কারণ ফেরেশতারা তখন তাদের সুসংবাদ জানাতে থাকে, তাদের ভবিষ্যৎ আবাসস্থল জান্নাতে যাওয়ার ঘোষণা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে, মৃত্যুর কাছাকাছি হয়, তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার ফেরেশতাগণ তার কাছে যান। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য। তাদের সাথে জান্নাতের রেশমি কাপড়ের কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমায় বসবে। তারপর মালাকুল মউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছাবার জন্য দেহ থেকে বেরিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা শুনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানির ফোঁটা বেয়ে পড়ে। তখন মালাকুল মউত এই রূহকে নিয়ে নেন, তাকে কাফন ও খুশবুর মধ্যে রেখে দেন। তখন এই রূহ হতে উত্তম সুগন্ধি ছড়াতে থাকে, যা পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধির চেয়েও উত্তম। আল্লাহ তাআলা এই ধরনের সৎ কর্মশীল মানুষদের প্রতি, তাদের আত্মার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। তাই তো এই ধরনের আত্মার প্রতি তিনি ঘোষণা করতে থাকেন, يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। অসৎ মানুষের মৃত্যুর মুহূর্ত, বদকার ও অসৎ মানুষদের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে তখন তাদের অন্তরে এক ভয়াবহ আশঙ্কা তৈরি হয়। কারণ ফেরেশতারা তখন তাদের দুঃসংবাদ জানাতে থাকে, তাদের ভবিষ্যৎ আবাসস্থল জাহান্নামে যাওয়ার ঘোষণা দিতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখিরাতে পদার্পণ করবে, আসমান থেকে আযাবের ফেরেশতা নাজিল হবেন। তাদের চেহারা নিকষ কালো, তাদের সাথে কাঁটাযুক্ত কাফনে কাপড় থাকবে। তারা দৃষ্টির শেষ সীমায় এসে বসবেন। তারপর মালাকুল মউত আসবেন ও তার মাথার কাছে বসেন এবং বলেন, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবে লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ থেকে বের হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরের রূহ এ কথা শুনে তার গোটা দেহে ছড়িয়ে পড়ে। তখন মালাকুল মউত তার রূহকে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন, যেভাবে লোহার গরম শলাকা ভেজা পশম হতে টেনে বের করা হয়, আর এতে পশম আটকে থাকে। মালাকুল মউত রূহ বের করে আনার পর কাফনের কাপড়ে মিশিয়ে দেন। এই রূহ হতে মরা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ায় পাওয়া যেত। ফেরেশতা এক রূহকে নিয়ে আসমানের দিকে চলে যান, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসেবে এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। এভাবেই আমি পাপীদেরকে শাস্তি প্রদান করি। এবার আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা জমিনের নিচতলায় অবস্থিত। বস্তুত কাফেরদের রূহ নিচে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়।
আসলে পাপী মানুষেরা যখন মৃত্যুর ভয়াবহতা অনুভব করতে শুরু করে তখন তারা আফসোস করে বলে, হায়, আরেকটু যদি সময় পেতাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন। আসলে প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, সাকরাতুল মাউত ভোগ করতে হবে, মৃত্যু যন্ত্রণা সইতে হবে। তবে পার্থক্য হলো, মুমিনের সাকরাতুল মাউত হবে আনন্দের, আর পাপী ব্যক্তির মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত কষ্টের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল। প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া কিছুই নয়। প্রিয় বন্ধুগণ, আমরা কি আমাদের মৃত্যুর মুহূর্তটি সম্পর্কে কি একবারও ভেবে দেখেছি? মৃত্যুর সময় আমার কি হবে? আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? আমি কি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব না জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হব? এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের বর্তমান আমলের উপর। আমরা যদি এই দুনিয়াতে ভালো আমল করি তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব, আর যদি আমরা আমাদের আমলকে ভালো না করি তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব। অতএব সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কখন কার মৃত্যু আসে তা সম্পর্কে আমরা কেউই অবগত নই। তাই দেরি না করে আজ থেকেই আমরা আমাদের আমলগুলোকে কোরআন ও সুন্নাহ মোতাবেক সুন্দর করি, তাহলে অবশ্যই আমরা মৃত্যুর সময় মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আনন্দ ঘন সাকরাতুল মাউত দান করুন, হাসি মুখে সন্তুষ্ট চিত্তে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।